পাশের গ্রামের এক ব্যক্তির মৃতদেহ শ্মশানে সৎকার করে বাড়ি ফেরার সময় ঘটল মর্মান্তিক ঘটনা। গাছসহ ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ে তড়িদাহত হয়ে ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হলো এক শ্মশান যাত্রীর। রবিবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার কন্যাডুবি গ্রামে। জানা গেছে ওই গ্রামের বছর 46-এর বাসিন্দা সুশান্ত সিংহ রবিবার হবিবপুর রাইস মিল হাট শ্মশানে যান। তিনি পাশের গ্রামের এক ব্যক্তির মৃতদেহ দাহ করতে শ্মশান যাত্রী হিসাবে শ্মশানে গিয়েছিলেন। এরপর তিনি সেখান থেকে মাঝরাতে বাড়ি ফিরছিলেন। ফেরার সময় গ্রামের রাস্তায় ঝড় বৃষ্টির মধ্যে হঠাৎ করে একটি শিশু গাছ পড়ে 440 ভোল্টবাহী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। আর সেই ছিঁড়ে পড়া তার সুশান্তবাবুর দেহে পেঁচিয়ে যাওয়ায় তড়িদাহত হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। আমার বাবা কালকে মারা গেছিল, তো এও গেছিল শ্মশান হিসেবে, মানে যাত্রী হয়ে। হ্যাঁ, তা আমরা ওখানে তো গিয়েছিল, যাওয়ার পরে তো কখন এসেছি এটা বলতে পারবো না। আমরা তো গড়েছি করতে করতে 4টে বাজে গেল। আমরা 4টার সময় এসে দেখছি এই অবস্থা। দেখছি যে ইলেকট্রিক তারে গাছ পড়ে গেছে, দেখছি ইলেকট্রিক গাছে এই মানে ধরে আছে। সোমবার সকালে এই ঘটনা জানাজানি হতেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। সেই সঙ্গে গভীর শোকের ছায়া নেমে আসে এলাকায়। খবর পেয়ে পুলিশ এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। গাছ পড়েছিল তারের উপরে, আর অন্ধকারে বুঝতে হয়নি কিছু, আর মানে তার পার হতে গেছে রাস্তা, আর তখনই লেগে গেছে ইলেকট্রিক লেগেছে। আর তারপরে কি ইলেকট্রিক আমরা যখন 3টা-4টা পর জানতে পারলাম যে এরকম এরকম ব্যাপার। লোক আসছিল বলতে, মানে যারা মরা পড়তে গেছিলো তারা যারা ফেরার পথে তখন দেখতে পেয়েছিলো, তখন আমাদের বাড়ি আসে বলছি। তখন আমরা গেলাম, যাই তারপরে জিএলের কাছে গেলাম, তারপরে দেখা করে ডেকে আনলাম, দেখলাম তার কারেন্টে লেগে আছে, শুতে আছে। ফের চুরির ঘটনা ঘটল কলকাতা থেকে মালদাগামী গৌড় এক্সপ্রেস ট্রেনে, তাও আবার এসি কামরায়। স্বভাবত এই ঘটনাকে ঘিরে সোমবার 7 সকালে জোর চাঞ্চল্য ছড়ালো মালদা টাউন স্টেশন চত্বরে। কারণ চুরির বিষয়টি মালদা টাউন স্টেশনে গৌড় এক্সপ্রেস ট্রেন ঢোকার কিছুক্ষণ আগেই যাত্রীদের নজরে আসে। ট্রেন টাউন স্টেশনে ঢুকতেই মালদা শহরের বিবেকানন্দ পল্লীর এলাকার বাসিন্দা তনুশ্রী ভট্টাচার্য ট্রেনে চুরির বিষয়ে মালদা জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার বক্তব্য, তিনি সহ তার স্বামী রবিবার রাতে কলকাতা থেকে গৌড় এক্সপ্রেস ট্রেন ধরে মালদার উদ্দেশ্যে যাত্রা করেন। ভোর 3টা নাগাদ তিনি তার হ্যান্ডব্যাগ আগলে রেখেছিলেন। এরপর ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম ভাঙার পর দেখতে পান তার হ্যান্ডব্যাগটি নেই। সেই ব্যাগে ছিল 2টি নামি দামি কোম্পানির মোবাইল, একটি এটিএম কার্ড, একটি ক্রেডিট কার্ড সহ নগদ 1300 টাকা। তাই এই বিষয়ে তিনি মালদা টাউন স্টেশনের জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার আরও অভিযোগ, তবে শুধু তার একার নন, ট্রেনের আরও বেশ কয়েকজন যাত্রীর ব্যাগ, মোবাইল, ল্যাপটপ খোয়া গিয়েছে। তারাও জিআরপিতে অভিযোগ জানাতে গিয়েছিলেন। গৌড় এক্সপ্রেসের মতো ট্রেনের এসি কামরায় এই ধরনের চুরির ঘটনা তারা মেনে নিতে পারছেন না। এতে ট্রেনের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এসি 2টার একটু কামরাতে ছিলাম, তো রাত্রি 3টা, সোয়া 3টা পর্যন্ত আমি জেগেই ছিলাম। টয়লেট থেকে আসার পর শুয়েছি, তখন দেখলাম যে বেশ কিছু লোকজন উঠল। এবার তারপর আমি লোয়ার বাড়তে ছিলাম। এবার সেখানে কিছুক্ষণ পরে হয়তো আমার চোখ লেগে গেছে, তারপরে আর জানতে পারিনি। তো যখন ট্রেন মালদা স্টেশনে ঢোকে ঠিক 6টার দিকে যে ঘুম ভাঙে আমার, তো সেখানে দেখি যে ঘুম থেকে উঠে নিয়ে দেখি যে ব্যাগটার দিকে খেয়াল করি, ব্যাগটা নেই। হ্যাঁ, এবার ব্যাগটা নেই, যখন আমি ব্যাগ নিই করে হাজব্যান্ডকে বললাম, ও নামলো, খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না। তারপর স্টেশনে নেমে জিআরপিএফের এখানে আমরা এফআইআর করি। আর যখন এফআইআর করতে যাই তখন দেখি আমাদের সাথে সাথে আরও 6-7 জন, তাদেরও একই রকমভাবে, কারোর হ্যান্ডব্যাগ, কারোর মোবাইল, একজনের তো ব্যাগ থেকে মোবাইলটা নিয়ে ডাস্টবিনের মধ্যে ব্যাগটা রেখে দিয়ে চলে গেছেন, কারোর বড় ব্যাগ, ল্যাপটপ এসব মিসিং। এই ধরনের ঘটনা বারবার ঘটাটা খুব একটা মানে ভালো নয় আর কি। যাত্রী সুরক্ষা তাহলে কোথায়? যাত্রী সুরক্ষার ব্যাপারটা তো অবশ্যই আসছে।